আমার মতন কে ভূমিকা পালন করছে? আমি আসছিলাম দেখে আছে 2 দিনে এই শেখ হাসিনা ভাইগা গেছে। ভাই, ফেসবুক খুললেই এখন মনে হয় নিউজ ফিড না, সার্কাসের টিকিট কেটে ঢুকছি। একদিকে মানুষ জুলাইয়ের ঘটনাগুলোকে ইতিহাস হিসেবে মনে রাখতে চায়, আর অন্যদিকে এই সুজন নামক ভাইরালখোর লোকটা এমনভাবে আচরণ করছে যেন পুরো আন্দোলনটা ওর ব্যক্তিগত ইউটিউব শর্টস প্রজেক্ট ছিল। আমার মতন কে ভূমিকা পালন করছে? এই লোকটার সমস্যা কি জানেন? লাইমলাইটের নেশা। যে লোক ক্যামেরা দেখলেই নিজের নায়ক ভাবতে শুরু করে, তার কাছে ইতিহাস ও কন্টেন্ট হয়ে যায়। আজকে যা ইচ্ছা তাই বলতেছে, কালকে হয়তো বলবে দেশ আমি বাঁচাইছি, বাকিরা এক্সট্রা ছিল। আমার মতন কে ভূমিকা পালন করছে? ভাই, মানুষ আপনাকে সম্মান দিছে শ্রমজীবী মানুষের প্রতিচ্ছবি হিসেবে। আপনার স্যালুটটা ভাইরাল হয়েছিল কারণ সেটা একটা সময়ের প্রতীক ছিল, কিন্তু আপনি এখন এমনভাবে ক্রেডিট নিতে নামছেন যেন পুরো জুলাই একাই কাঁধে নিয়ে ঘুরছিলেন। আমার মতন কে ভূমিকা পালন করছে? এই যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে স্যালুট দিচ্ছেন, এটা অনুপ্রেরণা না ভাই, এটা আত্মপ্রেমের ওভারডোজ। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? নতুন জেনারেশন যদি এই সব ক্লাউন শোই বেশি দেখে, তাহলে একসময় তারা জুলাইকে ইতিহাস না, মিম হিসেবে মনে রাখবে। একটা সময় মানুষ আন্দোলনের কথা বলবে না, বলবে ওই যে ভাইরাল রিক্সাওয়ালার নাটক চলতো না। এটাই তো সবচেয়ে বড় ট্র্যাজেডি। ইতিহাস তখন মরে না গুলিতে, মরে হাসাহাসির মধ্যে। আর ভাই, সম্মান পাওয়া কঠিন, কিন্তু সম্মান ধরে রাখতে মাথা লাগে। শুধু ভাইরাল হলেই মানুষ বড় হয় না, কখন থামতে হয় এই জিনিসটা বুঝতে হয়। কারণ অতিরিক্ত নাটক করতে করতে একসময় মানুষ তালি দেওয়া বন্ধ করে দেয়। তারপর শুরু হয় ট্রল, আর ট্রল যখন ইতিহাসকে গিলে খায়, তখন পুরো জাতি লজ্জিত হয়। জুলাই কোনো ব্যক্তির সম্পত্তি না, এটা মানুষের আবেগ, ত্যাগ আর রক্তের স্মৃতি। এটাকে কমেডি স্কিট বানাইয়েন না।